আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের আয়োজনের মধ্যমণি আমাদের উপজেলা আমির খন্দকার রেজাউল স্যার। মেহমানরা কথা বলবেন, আমি আপনাদের ছেলে তুললো, আমাদের এখানে কয়েকজন ভাইরা আছেন, সবার কাছে প্রায় আমি ছেলে তুললো। তো আমি আমার অবস্থান থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কয়েকটা মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে নিয়ে কাজ করে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছানোর জন্য এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত উপযোগী ছাত্র হিসেবে তাদেরকে তৈরি করার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই ধারা অব্যাহত দ্বারা কিয়ামত আগ মুহূর্ত পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি, পাশাপাশি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সুতরাং আমরা একটি কথা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল বাকারার 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, মুমিনদের ব্যাপারে বলা হয়েছে যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন মরা হও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা বলছেন তোমরা বিজয়ী হবে এবং তোমাদের সাথে সাথে যারা আছে তারা বিজয়ী হবে। আসলে আমার কাছে বিষয়টা এমন মনে হয় না, আল্লাহ আমাদেরকে বোঝাতে চাইছেন তোমরা যদি মুমিন হও এবং কোন পক্ষের সাথে তোমাদের অবস্থান হয়, অবশ্যই সেই পক্ষের তুলনায় তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবে। সশস্ত্র আমাদেরকে মুমিন হতে হবে। তাহলে আমরা এই যে এতদিন ধরে কাজ করছি ইসলামী ছাত্র শিবির, এতদিন ধরে কাজ করছে বা বাংলাদেশ জামাত ইসলামী এতদিন ধরে কাজ করছে, কিন্তু আমরা সফলতা পাচ্ছি না বাহ্যিক দিক থেকে। এটার কারণ কি? তাহলে স্বাভাবিকভাবে আমাদের আল্লাহ তাআলা যে ক্রাইটেরিয়া দিয়েছেন বিজয় লাভ করার, মুমিন হওয়া, সুতরাং আমরা আসলে মুমিনটা হতে পারছি না। এখন আমি আপনাদেরকে জাস্ট অল্প কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করছি আমরা আসলে কিভাবে মুমিন হতে পারছি না। আমরা আমাদের প্যালেস্টাইন ফিলিস্তিনের ভাই বোনেরা, মা বোনেরা যখন মারা যাচ্ছে, আমরা আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ করে কান্নাকাটি করছি, তাদের জন্য দোয়া করছি, নিজেদের সামর্থ্য অনুযায়ী দান সহ্য করার চেষ্টা করছি। কিন্তু আপনারা একটু দেখেন যে আমরা সেই ফিলিস্তিনকে মানে সহযোগিতা না করে ইসরায়েলকে সহযোগিতা করছি। কিভাবে করছি? আমাদের সারা বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলাটা একটা অন্যতম জেলা, যেটা গাঁজা বা তামাক দ্রব্যের কাঁচামাল সাপ্লাই করে। আপনারা তো অবগত আছেন। আপনারা আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি আপনাদের সন্তান হিসেবে বলতে বাধ্য হচ্ছি। বলতে পারেন আমি আমার পিতাকে সতর্ক করছি আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী। আমার কাছে এটা মনে হয় যে আমাদের সফলতা না পাওয়ার পিছনে এটাও একটা কারণ। আমরা কুষ্টিয়াতে যে বিক্ষোভ মিছিল করছি, প্রতিবাদ সম্মেলন করছি, মানববন্ধন করছি, আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ করে কাঁদছি, অথচ বাড়িতে আসার পরে বিসমিল্লাহ বলে তামাক পাঠ করছি। আচ্ছা, এই যে তামাকের কাজটা আমরা করছি, আসলে এটা থেকে মুসলিমরা উপকৃত হচ্ছে না অপকৃত? এই যে তামাক দিয়ে কি আসলে কোনো ভালো জাতীয় খাবার তৈরি করা যায়? যায় না। আবার তামাকের সাথে যারা কাজ করছে তাদেরও তো শরীরের ভিতরকার আস্তে আস্তে গঠনগুলো নষ্ট হচ্ছে। পাশাপাশি এটা মুমিনদের কোনো কাজে লাগছে না। ইহুদিদের তৈরি করা যে এই যে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, এইগুলো সাধারণ মানে আমাদের দেশের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আমরা কিন্তু স্বীকার করছি এবং বলছি যে আমরা তামাক মুক্ত দেশ চাই, অথচ আমরা তামাক তৈরি করছি। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সুফলা সমাজটা কিভাবে দান করবে? সুতরাং আমাদের পদ্ধতিগত কিছু চেঞ্জ আমাদের নিয়ে আসা দরকার। আমরা যদি মুমিন হতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবে, কেননা আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, কিন্তু আমাদেরকে মুমিনের পর্যায়ে আসতে হবে। রোজার ব্যাপারে যেটা বলা হয়েছে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদেরকে রোজাটা ফরজ করছেন হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাটাকে ফরজ করা হয়েছে এজন্য যাতে করে তোমাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি বা আল্লাহ যে বিধানগুলো দিয়েছে এটার সচেতনতা তোমাদের মধ্যে বৃদ্ধি পায়। অথচ আমরা রোজার মাস চলে গেলে হয়তো খুব কম সংখ্যক মানুষ কোরআনটা একবার পড়ে দেখার চেষ্টা করবে। আমরা হয়তো রোজার মাস চলে গেলে এরকম ইফতারের আগে হয়তো একবার ইস্তেগফার করছি। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন রোজার মাস চলে গেলে আমরা আস্তাগফিরুল্লাহটা উচ্চারণ করবো কিনা। সুতরাং আমাদেরকে যদি বিজয় পাওয়া লাগে বা আল্লাহর সাহায্য পাওয়া লাগে, তাইলে আমাদেরকে আল্লাহর পথে দূরে থাকতে হবে। আর একটা কথা বলে শেষ করছি, আমাদের
পিতা, মুসলিম উম্মার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণটা আমরা একটু বলে শেষ করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে প্রজ্বলিত ছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরিল আমিনকে পাঠানো হয়েছিল যে আমার ইব্রাহিমকে যে তুমি সহযোগিতা করো, তাকে ওখান থেকে উদ্ধার করো। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা জিবরিল আমিনকে বলেছিলেন, আমি এমন কোন রবের দাসত্ব করি না যে রব আমি কষ্টের মধ্যে নিমজ্জিত আছি সেটা তিনি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ আমাকে যদি সহযোগিতা করাই লাগে তাহলে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ তাআলা তখন আগুনকে বললেন যে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য কি হয়ে যাও, শীতল এবং নিরাপদ হয়ে যাও। সুতরাং আল্লাহ সাহায্যটা কখন আসবে? এমন নয় যে আমার সামনে বিপদ এসে পৌঁছেছে তখন আল্লাহ সাহায্য আসবে। বিপদ চলে আসছে, মারামারি আমার উপরে জুলুম শুরু হয়েছে, সর্বস্তরে আমি নির্যাতিত হচ্ছি, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে রহমত আসবে। এটা এই জন্য বলছি, আমরা একটা কথা বলি যে আমাদের আশপাশের ভূমিগুলোতে যখন তামাক লাগাই তখন আমরা ওখানে কোনো ফসল লাগালে আমাদের এই ফসলটা ভালো হয় না। অথচ আমরা কিন্তু আমাদের পিতার মতো এরকম তাওয়াক্কুল করতে পারি না। আমাদের পিতা আগুনে প্রজ্বলিত ছিলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছিলেন, আল্লাহ তাআলা সাহায্য করছিলেন। আর আমরা বিপদ আসার আগে আল্লাহ তাআলাকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ বিপদ আসছে তুমি আমাকে সাহায্য করো, তাইলে আমি সঠিক থাকতে পারবো। আমি আশা করছি আমাদের এখানে যারা অভিভাবক আছেন, আমি খুব সংক্ষিপ্ত রূপে আপনাদের ছেলেপেলে হিসাবে বোঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করুন, ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে আল্লাহ তাআলা পুনরুদ্ধার করুন, সারা বিশ্বে আমরা যেন ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে সকলকে মুবারকবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া করে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।